মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে সৌদি আরব এবং তেল রপ্তানিকারী দেশগুলো তেলের দাম কমিয়ে দিলেই যুদ্ধ থেমে যাবে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, তেল রপ্তানিকারী দেশগুলো এখনও তেলের দাম কমায়নি। এটা অবিশ্বাস্য। সৌদি আরব সহ ওপেকভুক্ত দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমানো। তেলের দাম কমলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, খনিজ তেলের উচ্চ মূল্যের কারণে যুদ্ধ অব্যাহত আছে। তেলের দাম কমিয়ে দিলে যুদ্ধ থামবে, আর এর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোরই দায়িত্বশীল হওয়া উচিত। মানুষের জীবন বাঁচানোর জন্য এই পদক্ষেপ এখনই নেওয়া জরুরি। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। প্রায় 3 বছর ধরে চলমান এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ও লাখো মানুষের বাস্তুচ্যুতি ঘটে। ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে পারতেন বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি জানান, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধান করবেন। তবে রাশিয়া সংঘাত সমাধানে রাজি না হলে তার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে ইউক্রেনের সংকট এড়ানো যেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন মন্তব্য করেছেন। স্থানীয় সময় গত শুক্রবার তিনি কথা বলেন। পুতিন বলেন, 2022 সালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকলে ইউক্রেনের সংঘাত রোধ করা যেত। তিনি আরও বলেন, মস্কো বিভিন্ন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন ট্রাম্পকে একজন বিচক্ষণ এবং বাস্তববাদী ব্যক্তি হিসেবে প্রশংসা করেছেন, যিনি মার্কিন স্বার্থের প্রতি মনোযোগী। পুতিন বলেন, বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সর্বদা ব্যবসায়িক ও বাস্তববাদী কিন্তু বিশ্বাসযোগ্য সম্পর্ক ছিল। আমি ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে একমত যে যদি 2020 সালের নির্বাচনে চুরি না হতো, তবে 2022 সালে যে ইউক্রেনের সংকট সৃষ্টি হয়েছে তা হয়তো ঘটত না। রুশ প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, সম্ভবত আজকের বাস্তবতার উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শান্তভাবে আলোচনা করার জন্য আমাদের সাক্ষাৎ করাটা ভালো হবে। আমরা প্রস্তুত, কিন্তু আমি আবারও বলছি, এটি মূলত বর্তমান আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত এবং পছন্দের উপর নির্ভর করছে।